নানার পিস পিস ধরে যায়, তাতে করে আমার ওই বাবা মনে হয় বিরক্ত বোধ করে, আমাকে প্রশ্রয় দেয় না। আমি যেগুলা বলি ওইগুলাই রাইট। আমার স্বাস্থ্য ভাই কে আমাকে নিতে আসতো, আমি চিল্লাই কান্নাকাটি করে দৌড় মারতাম। 71 সালের গল্প বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের সময়টা। আমার সবাই আছে কিন্তু আমার কেউ নাই। চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো আছেন? আপনার সাথে আমার অনেকদিন পরে দেখা না? জি, আমি একটু শুরু করে নিই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও রিপডকাস্ট। এবং যিনি আমার এখানে অতিথি হয়ে আছেন তার সাথে কথা বলার আগে আপনাদেরকে একটু জাস্ট বলে নিচ্ছি, 2021 সালের ডিসেম্বরের 15 তারিখে এটা প্রচার করা হয়েছিল, 114 নম্বর পর্ব। ঠিক আছে, তো আমরা একটু শুরুতে একটু গ্লিমসটা দেখে নেব, তার আগে ওনাকে একটু ওয়েলকাম করি। কেমন আছেন আপনি? আপনি আসছিলেন সেই 5 বছর আগে। 5 বছর আগে। আলহামদুলিল্লাহ, আছে একরকম ভালো। ভালো আছেন? জি। যাক, আল্লাহ সুস্থ রাখছে। মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যায়, খাওয়া দাওয়া ট্রাবল থাকে, হ্যাঁ এই জন্য। জি, আপনার গল্পটা আমার একটু একটু মনে আছে, যদিও 5 বছর আগের। জি। তারপরেও আপনি 5 বছরে নতুন করে কিছু মনে করতে পারছেন কিনা এটা আমরা মানে আমি যেগুলা বলি ওইগুলাই রাইট। ওগুলাই রাইট না? জি। আর একটা জিনিস শিওর, যে আরেকটা জিনিস শুনবো প্রিয় দর্শক এবং শ্রোতা, তার আগে চলুন একটু গ্লিমসটা একটু দেখে আসি ওনার সেই পূর্বের ভিডিও, যেটা প্রায় 5 বছর আগে প্রচার করা হয়েছিল। ছোটবেলাতে একাকি থেকে গেলাম। ছোটবেলা থেকে একা একাই থেকে গেলেন? হ্যাঁ, সারাটা জীবন এভাবে চলে গেল না? চলে গেল। কারোর তো পালাম না, কারোর আদর পাইলাম না, যত্ন পাইলাম না, বাবা মা পাইলাম না, আত্মীয় স্বজন কারোর পাইলাম না। আচ্ছা, একাকি জীবন। বাড়ি চিনি কিন্তু অস্বীকার যাচ্ছে। আমি গেছিলাম 2 বার। 2 বার গিয়ে কি হয়েছে? বলে কি তুমি চলে গেলে কেন? আমি চিনি না, আমি জানি না, কিন্তু ওই লোকই শিওর। আমি খুঁজে পেয়েছি। কি মি করবে, তো কোন উদ্দেশ্যে নিয়ে গেছো জানি না। উনি ঝামেলা, কাদের মতন কাজ করাবে, মারবে, ধরবে, খাওয়ার কষ্ট, কি একটা পরিবেশ। যে না খেয়ে বেড়াতাম না, তো রক্ত শূন্য হয়ে গেছিল, জন্ডিস দেখা দিছিল। দিলি ওরা আবার রূপসা ফেরিঘাটে রেখে গেছে, ফালাই রেখে চলে গেছে। হ্যাঁ, পাশেই তো ফেরিঘাট, রূপসা ঘাট, ওখানে রেখে চলে গেছিল। বাড়িতে নিয়ে এসে বোর কাছে দিয়েছে, বউ বলেছে তোমার মেয়ে। এরকম কাকুবার মনের দুঃখে আবার সেই চাকরিতে চলে গেছে। মনে করছে যে তুমি অন্য কোথাও বিয়ে শাদী করে তারপরে হচ্ছে এই মনে করছে চাচি। বেঁচে আছে ভদ্রলোক? হ্যাঁ, আছে, বেঁচে আছে, ভদ্রলোক বেঁচে আছে, স্বীকার পড়ে না তো। আচ্ছা, তো আপনার নামটা কি যেন হলো? আমার নামটা মা বাবার জন্ম দেওয়ার নাম ছিল সাল্টু, মা বাবা রাখতো। সাল্টু, হ্যাঁ। এবং আপনার যা যা মনে ছিল এখানে আপনি তো লিখে নিয়ে আসছিলেন। আপনার মায়ের নাম মনে ছিল না? মার নাম রিজিয়া, হুম, মামার নাম, বড় মামার নাম মানিক, হ্যাঁ, ছোট মামার নাম জালাল, আর খালাতো ভাইয়ের নাম সাদাত, বড় খালার বড় ছেলে। বাবুগঞ্জ এটা কি? বাবুগঞ্জ হলো আমার মানে নানার সাথে আমি ওই মার্কেটে গেছিলাম বাজার করতে। বাড়ি খুলনা পাড়া, এটা কি? এটা হলো আমার ওই আমার মামার শ্বশুর বাড়ির থেকে নিয়ে আসছিল খুলনা পাড়াতে? জি। হসপিটালের পাশে? হ্যাঁ। ওনার বড় ছেলে ভালো মানুষ নাকি? সবাই বললো ওনার বড় ছেলে নাকি কি পার্টি করতো? হ্যাঁ, আওয়ামী লীগ। জি। দেখতে ফর্সা, বউ ফর্সা। আপনি যে গল্পটা আমাদের এখানে বলছিলেন, এখানে মূলত আপনি হারাই গেছেন কিভাবে, একটু আমাদের কারোর একটু বলেন তো। আমি হওয়ার পরে আমার পাশের গ্রামে, আমার নানার বাড়ির পাশের গ্রাম, বেশি দূরে না, আমাকে হেঁটে করে আমার মার যখন ডিভোর্স দেওয়া হয়ে যায় আমার সহ, তখন আমি আব্বার জন্য কান্নাকাটি করতাম। তখন আমার এই পাশের বাড়ির খালা হোক, যেই হোক আত্মীয়, আমাকে ওই বাড়িতে আমার বাবার বাড়িতে ঘুরাইতে নিয়ে যেত। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে চলে আসলাম। এবার আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম। দোকানে গেলে আমার স্বাস্থ্য ভাই কে আমাকে নিতে আসতো, আমি চিল্লাই কান্নাকাটি করে দৌড় মারতাম, মার কাছে থাকবো। আচ্ছা, এবার মার কাছে থাকবো, মার বিয়ে হয়ে যায়। মার বিয়ে হয়ে গেলে এবার ওই মার বাড়িতে, শ্বশুর বাড়িতে আমার নানা যায় ভোরের দিকে মার ওষুধ দিতে। আমি নানার পিস পিস ধরে যাই, বড় আস্তে আস্তে বড় হচ্ছি, নানার পিস পিস ধরে যাই, তাতে করে আমার ওই বাবা মনে হয় বিরক্ত বোধ করে, আমাকে প্রশ্রয় দেয় না, একটু কালাকারে চলে আমাকে করে না বলে আমি আবার আস্তে আস্তে নানার বাড়িতে আবার চলে আসি। এতে করে ওরা বিভ্রান্তি করে যে ছোট বাচ্চা কোথায় যায়। এই জন্য ওরা কি মনে করলো যে আমার নিয়ে ঝামেলা হচ্ছে একটা ওই মার শ্বশুর বাড়িতে। যেহেতু চাইবে লোকেলে বুড়ো বাপ মা আছে, ছোট মামা দেখুক, আর আমি ভাগ্নি, আমার বড় মামা নিয়ে গেল বড় মামা শ্বশুর বাড়িতে, নিয়ে গিয়ে সেখানে রাখলো, বেশ যত্ন আদর করতো। করার পরে এবার হঠাৎ করে যুদ্ধ বাঁধলো, আমি তো জানি না, তখন ছোট। 71 সালের গল্প বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের সময়টা। আমি যখন দেশে গেছি আমার নানার বাড়ি থেকে, তখন কিন্তু কোনো যুদ্ধ চোখে পড়িনি বা বুঝিনি। আমার মামার বাড়িতে, মামার শ্বশুর বাড়িতে যাওয়ার কয় মাস পরে যুদ্ধটা বাঁধেছে জানি না আমি।
কিন্তু আমি যখন যুদ্ধবাদ দিচ্ছে তখন মামা নিয়ে এখানে ওখানে যেত, আমারে পালাতো, কখনো মাঠ দিয়ে ফাঁকা মাঠ দিয়ে দৌড়াতো গুলিগুল্লা হইলে। এটা মনে হচ্ছে পাবনার ঘটনা, মামার শ্বশুরবাড়ি এলাকায়। এবার ওই মামা তারপর নানি ডাক পাঠালো মানে মামা খালাতো বাইরে পাঠালো শাহাদাত কালো বেটে বেটে শ্যামবর্ণ, মানে খুব কুচকুচে না, শ্যামবর্ণ চেহারা, থোপতাপ। এবার খালাতো ভাই এসে আমার মামারে নিয়ে গেল। আমি কান্নাকাটি করলাম, আমারে চকলেট দেয় বোঝাই, আমি কি তাই বুঝি? নিয়ে গেলে ওই যে মামা চলে গেল, আর আমি মামারে পাইনি। মামিরা এবার করলো, 1 মাস হয়েছে কি 2 দিন হয়েছে কি 4 দিন হয়েছে আমি জানি না, মামা এবার আমারে ওই মামির বাপেরা আমারে লোকের হাতে দিয়ে দিল। তারপরে যুদ্ধের সময় মরচের ভিতরে গেছিল, গর্তের ভিতরে গেছিল মামির। আপনি হারাইলেন কিভাবে এটা বলেন? হারাইছিলাম ওই বাসা থেকে হারালেন কিভাবে? ওই বাসা থেকে হারাইছে কি করে? ওই বাসা থেকে মামিরা আমারে ওই মিলের লোকজনের কাছে দিয়ে দিছিল। ওইখান থেকে হারাই যাওয়া? হ্যাঁ, ওই শ্রমিকের কাছে দিছিল। আমরা এখানে প্রিয় দর্শক এবং শ্রোতা একটু আপনাদেরকে দেখাতে চাই উনি পূর্বের ভিডিওতে কি বলেছিল, একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। ছোটবেলায় মামার শ্বশুর বাড়ি গেলাম, আমাদের বাড়ি হলো পূব পশ্চিমে বাড়ি, আমরা গেছিলাম মনে হয় দক্ষিণ দিকে নদী দিয়ে। মামার বাড়ি থেকে আসার সময় নৌকায় ডাব খেতে খেতে আসছিলাম, মামার সাথে আবার ধান খেতে মাছ টাছ ধরতে যেতাম। বড় মামা বাইরে বিয়ে করছিল, বিয়ে করার পরে আমার আব্বার সাথে মনে হয় ছাড়াছাড়ি হয়েছিল না, নানা তখন বেঁচে আছে, নানিও বেঁচে আছে। ছাড়াছাড়ি হয়ে গেলে তাই আমি বাড়িতে ছিলাম, তখন আমার 2-2.5 বছর বয়স। আমার মামা নিয়ে এসলো, আমার মামির বড় মামা যেখানে চাকরি করতো পাবনায় না কোথায়, ওই আমাদের ওই সামনে গিয়ে নদীর থেকে একটা দিল, সিঁড়ি দিল, কাঠের সিঁড়ি, তক্তা এরম চৌকাঠ দিয়া মতন দিয়ে, ওখান থেকে আমার ছোট্ট একটা শাড়ি পরায় আমার মামা আমারে নিয়ে আসলো মামার শ্বশুর বাড়িতে। নিয়ে এসে সেখান থেকে আমি হারাই গেলাম, পথে উঠে গেলাম। কেমনে হারাইলেন? ওই মামার কি চলে আসছিল মামিদের কাছে, তারপর এবার মামিরা আমার পরের হাতে তুলি দেবে। মামার দেশে মামির ওখানে যায়নি তাই কি না আল্লাহ জানে, মামি আর মামির মা মিলে আমার লোকের হাতে দিয়ে দিল, রিক্সার আলার হাতে। আচ্ছা, আমরা দেখলাম। তো এখন কথা হলো যে নতুন করে কি মনে পড়ছে? আপনি যেটা বলতে চাইলেন শুরুতে, নতুন করে আবার কিছু মনে পড়ছে যেটা আপনি আগের ভিডিওতে বলেন নাই? যে এই কথাটা, আমার মামার শ্বশুরবাড়ির ওখানে একটা মিল আছে, বড় মিল, পাটের মিল কি মিল আমি বলতে পারবো, বড় মিল। ওই মিলে শ্রমিক ছিল, থাকার পরে উনি ওখানে থাকতো। এবার কেচে কি করে খোঁজ করে ওরে পেয়েছে, ও আমারে নিয়ে চলে আইছে। আচ্ছা, ওনার বাড়িতে চলে আইছে। আচ্ছা, ওনার বাড়ি খুলনা পাড়ায় পাশে। এবার আমি তো জানতাম না, উনি খুব খারাপ মতন ব্যবহার করতো, খাইতে দিত না, খুব মারতো। তাই পাশের বাড়িরা বললো আমরা নিতে পারবো না, তুমি রাতটা দিয়ে চলে যাও। আমি একদিন রাত্রে পালাই চলে আসছিলাম, ছোট মানুষ তো, আমার কষ্টের জন্য আমি রাত্রে পালাই চলে আসছিলাম। আসার পরে পাশের বাড়ি দিন হয়ে গেলে, রাত হয়ে গেলে, রাতে বাগানেই ছিলাম। আবার দিন হয়ে গেলে আমি এক বুড়ি, উনি আবার আমারে খুঁজতে বেরোয়েছে, সাবিনা, উনি নাম রাখছিল আমারে সাবিনা। আমি হয়তো নাম বলতে পারিনি, তাই ওনার বড় ভাই বলেছিল যে সাবিনা ইয়াসমিনের নামে সাবিনাই থাক। ওনার বড় ভাই আর্মিতে চাকরি করতো, ওই বড় ভাই। এবার ওই নাম রাখলো সাবিনা। এবার তারপরের দিন সাবিনা করে খুব ডাকে। এখন পাশে এক বুড়ি ছিল, ছাগল পালতো, ওই ছাগলের ঘরে আমার লোকায় রাখার পরে বের করে দিল। আমি হাঁটতে 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 রূপসার ধারে গেলাম। কয়দিনই গেলাম, কত মাসে গেলাম আমি বলতে পারিনি। হাঁটতে হাঁটতে গিয়ে এবার এক মাঠে ঘুরে বেড়াচ্ছি, এক ফকির বুড়ি আমারে নিয়ে ওই রূপসার পাশে এক ডিলিয়ার ছিল, ওই ডিলিয়ারের বাড়ি দিচ্ছিল। যেটা মেয়ে, ওদের 2 বাচ্চা আছে, ছোট বাচ্চা আর বড় 3টা, ওদের কাছে দিল। ওরা আমারে অবস্থায়, আমি তখন কাপড় চোপড় পরা না, ওই অবস্থায় বুড়ি আমার এনে দিল। ওরা গা হাত পা সাবান মাখে, গোলগাল ছিলাম তো দেখতে, মাথায় চুল ছিল। ওরা নিয়ে যত্ন করে ওরা খাটে শোয়ালো। শোয়াবার পরে ওই দুধ টুধ খেতে দেয়। আমার না খেয়ে কি জন্ডিস হয়ে গেছে, পথে আমি কিছু খাইনি, লোকের বাড়ি ভাত টাত খাতাম না বলে চলে গেলাম। হাঁটতে 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 গেলে ওই বুড়ির চোখে পড়েছি। বুড়ি আমার থুত্তুরি বুড়ি, পরিষ্কার মতো, বুড়ি নিয়ে ডিলিয়ারের বাড়ি দিল। ডিলিয়ারের বাড়ি দিলে ডিলিয়ারের বউ নিয়ে ওই 2 বাচ্চা ছোট, আমি তো তখন ছোট, কোলে টোলে নিতে পারি না, আমার খুব যত্ন করে ওরা খাটে শোয়ালো। শোয়াবার পরে ওদের একটা ওই নিম্নচাপ হলো, বাথরুম টাথরুম, ওই নদীর পাশে মানে নদী আছে খুলনায়, রূপসার ওই জায়গায় ওই নদী আছে, ট্রেন লাইন আছে, ওইখানে ওদের বাথরুম ফেটে গেলে আমি অসুস্থ হয়ে গেছি খুব সিরিয়াসলি, জন্ডিস বাড়াবাড়ি হয়ে গেছে। ওদের একটাই ছেলে বাবু, ও আমার রূপসা ঘাটে দিয়ে গেল, লঞ্চ ঘাটা, ওখানে রেখে গেলি গোপালগঞ্জের এক কাজের বুয়া, ওই কাজের বুয়া নিয়ে গেল গোপালগঞ্জে, নিয়ে ওনার আস্তানায় রাখে। কিন্তু ওনার আস্তানায় আমি থাকি না, গন্ধ লাগে, আমি চলে আসি। নদীর ধারে এসে জালটা লোড করে, ওখানে আমি থাকি, দাঁড়ায় দেখি অবস্থায়।
দেখার পরে ও যখন মনে করে যে তো রাখতে পারবো না, তো ও আবার একটু গ্রামের ডাক্তার দেখাইছিল, ওখানে একটা ডাক্তার ছিল গোপালগঞ্জ পালন থানা। আচ্ছা, এখন প্রিয় দর্শক এবং শ্রোতা, এই যে কথাগুলো উনি বলছেন সেগুলো আমাদের আগের ভিডিওতে আছে, আপনারা চাইলে বিস্তারিত ওনাকে ওখানে দেখে নেবেন। উনি আসলে অনেক আগে হারিয়েছে, মুক্তিযুদ্ধের আগের সময়, এবং উনি এখনো পরিবারটা খুঁজে পায়নি। আমরা এই জায়গাটাই ফোকাস করতে চাই। উনি আবারও সেকেন্ড টাইম আজকে এখানে আসছেন তার পরিবার খোঁজার জন্য। আমরা একটু চেষ্টা করব। আমি আমার দেশটারে পাচ্ছি জি, চাই। এবং ওনার বাড়ি ঘরের কথা যেটা মনে আছে, এই খুলনা হসপিটালের পাশে বাড়ি, হ্যাঁ, জি। এতটুকু মনে আছে ওনার। বাবুগঞ্জ, বাবুগঞ্জটা কি? বাবুগঞ্জ হলো আমার নানার দেশ, ওনার নানার বাপের দেশ, দেশ, কিন্তু নানার নাম ওনার মনে নাই। মনে নাই, ঠিক আছে? মামাদের নাম। আর আমাদের ভিডিওতে কিন্তু আপনারা স্পষ্ট অক্ষরে দেখতে পাচ্ছেন যে উনি কার কার নামগুলো উনি এখানে বলেছিল। ওনার মায়ের নাম মনে আছে, ওনার মামার নাম মনে আছে, ঠিক আছে, অন্য আরেকজনের নাম এখানে মনে ছিল। তো এই হলো বিষয়, এবং এগুলো সবকিছু মিলিয়ে আপনি যদি ভিডিও সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আগের ভিডিওটা একটু কষ্ট করে দেখে দেবেন, ভিডিওর নাম্বার দেওয়া আছে, আপনি ইউটিউবে গেলে ভিডিওটা পাবেন। তো আপনি থাকেন কোথায় এখন, কি করেন? আমি একদিনের বাড়িতে থাকি, আশ্রয়ে। আচ্ছারাই। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে, ছেলেটা কোনো রকম কোম্পানির কাজ টুকটাক করে জীবিকা অর্জন করে, আচ্ছা বউ ছেলে পেলে নিয়ে। আর মেয়েটা ঝিনাইদহ, যশোর, কালীগঞ্জ ওখানে আছে শ্বশুর বাড়িতে। আচ্ছা। ওদের জীবনটা এরকম আমার মতন তো কষ্টে আছে। আপনি আজকে আসছেন কোথা থেকে? আমি আসছি সাতক্ষীরা থেকে। সেই সাতক্ষীরা থেকে কষ্ট করে আসছেন? জি, বহুত কষ্ট করে 800 টাকা টিকিট ভাড়া দিছি। না, আমরা তো ভাড়া দিয়ে দিব আপনাকে, কিন্তু নিচে বসে আইছি আমি। নিচে বসে মানে কিসের নিচে? একদম মানে বাসের নিচে ফ্লোরে, আরে লোকের পার্ক আছে, খুব এবার কষ্ট করে আইছি। আপনার সাথে কেউ আসছে? না, কে আসবে? আপনি একা একাই আসছেন? জি, চিনতে পারছেন আমাদের অফিস? খুঁজে খুঁজে আসলাম। আচ্ছা, এবার যাওয়ার সময় আর ফ্লোরে বসবেন না, হ্যাঁ? আমরা আপনাকে টাকা দিয়ে দিব, আপনি চলে যাবেন। আর বেশি বেশি করে আল্লাহকে বলেন, যদি আল্লাহ আপনার কপালে লিখে রেখে। হ্যাঁ, আল্লাহকে বেশি শেয়ার করি আমি। সেটাই। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দেখেন ওনার আসলে কেউই নাই। উনি হয়তো আমার আর সবাই আছে, কিন্তু আমার কেউ নাই। কেউ নাই, কিন্তু উনি হয়তো আর বাঁচবেনই বা কতদিন। তো ওনার প্রত্যাশা এখনো ছাড়েনি। উনি কিভাবে কষ্ট করে আজকে ঢাকাতে এসেছেন, এবং আমার এই কষ্ট খালাতো ভাইরাও যদি একটু আসতো, তারাও তো কেউ না কেউ আছে দেশে। আপনারা একটু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন, একটু চেষ্টা করেন, হ্যাঁ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের রিপডকাস্টের এই পর্বটা এখানেই শেষ হচ্ছে। আমরা বেসিক ভিডিও কিন্তু রেকর্ড করছি, বেসিক ভিডিও আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। সো একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করি। আসসালামু আলাইকুম।